আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই দেখার জন্য। কারটা কত সুন্দর, বলেন কারটা কত সুন্দর। আমরা দেখি কার চেহারা কত সুন্দর, আমরা দেখি কার জামাটা কত সুন্দর, রব দেখে কার কলিজাটা কত সুন্দর, কার আমলটা কত সুন্দর। রব কি দেখেন বলেন? কার কলিজা কত সুন্দর, কার আমল কত সুন্দর। নূরানি মাদ্রাসা দেয়া ছাড়া আমল জীবনেও সুন্দর হয় না। কোন আল্লাহ ওয়ালার কাছে যাওয়া ছাড়া কলিজা জীবনে সুন্দর হয় না। কি ভাই? তাহলে কয়টা লাগবে? দুইটা। কি লাগবে? কি কি? এই জন্য আমাদের নুরানি মাদ্রাসা ছাত্র মাত্র 6 মাস পড়ে গেছে, ও পারে 2 রাকাত নামাজে 60টি মাসআলা। পারে না? পারে না? বলেন 60টি মাসআলা তার ঠিক হয়ে গেল। 60টি মাসআলা। 1 নাম্বার হাদিস শরীফ, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। এখানে অনেকে ইয়াকফি পড়ে, এটা গলত। পড়তে হবে ইয়াকফিকা, জবাবে আমল হালতে জজমিতে মুজারে কি পড়ে গেছে? ইয়া পড়ে গেছে। বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। একজনে 1 লক্ষ বার পড়লো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আছে না নাই? এটা লাভ কত হলো? হ্যাঁ, একজনের কাছে ভেজাল নোট আছে, জাল নোট আছে 1 লক্ষ 20, জাল নোট আছে 1 লক্ষ 20। আরেকজনের কাছে 10 টাকার একটা আসল নোট আছে। কার কাছে আছে, কার কাছে নাই? হ্যাঁ, 10 টাকার কাছে আছে। ওই বেটা কি কিছু পাবে না? জেলে যাবে। ধরা খাইলে এত টাকা থেকে জেলে যায় কা? নকল, ভেজাল। তাহলে ইবাদত হবে ভেজাল মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে কুফরি মুক্ত, জীবন হবে বিদআত মুক্ত, জীবন হবে ভেজাল মুক্ত, জীবন হবে গুনাহ মুক্ত। আর জিকির হবে শুদ্ধ। জিকির হবে কি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হযরত জি এনামুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা, তার জবান থেকে আমার শোনার, নিজের কানে শোনার সৌভাগ্য হয়েছে। হযরত জি এনামুল হাসান রাহমাতুল্লাহ বলেন, হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখনই তাসবিহ পড়তেন এক নিঃশ্বাসে একবার পড়ে থামতেন। তো সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত একবার পড়ে আপনি থামেন কেন? হযরত হযরতের মতো করে জবাবে বলেন, একবার পড়ে আমি ভাবি আমাকে আমার রব কি দিয়েছেন। আর পরে তো আমি পেয়ে গেলাম জাদুল মাআদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন নাই। বলেন এক নিঃশ্বাসে 2 তাসবিহ কি পড়েন নাই? একটা শব্দ দেখেন, সুবহানাল্লাহ। এখানে কত জটিল বিষয়। শেষে একটা হা আছে, হা। সুবহানাল্লাহি, বলেন ওয়াকফের সময় জজম হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার যদি কেউ যদি এটাকে শুদ্ধ করে পড়ে, শেষের হাটা যদি রেখে পড়ে, শুদ্ধ করে পড়ে, এক নিঃশ্বাসে যদি না পড়ে, সর্বোচ্চ 3 বার পড়া যাবে। এক নিঃশ্বাসে 3 বার পড়া যাবে। চতুর্থবার কাজী আব্দুল বাসিত পারবে না, আমার মনে হয় জিবরিলও পারবে না। আমি দেখাচ্ছি আপনাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি কেউ 10 বার পড়তে পারেন 1000 টাকা বকশিশ দেব। 1000 টাকা নগদ। একজন ট্রাই করো, 2000। একজন ট্রাই করেন, দাঁড়াও। কে হিম্মত করে আমি 10 বার পড়বো, আমি 2000 টাকা দেব? দাঁড়াও। কিয়ামত কায়েম হবে না। কারণ হা বাতাসে ছেড়ে দিলে এটা উঠে আনা যায় না। বুঝেন না কি বলছি? আবার যদি এটা ছেড়ে দেন, হাটা যদি বাদ দেন, তো 33 বার এক নিঃশ্বাসে আপনি পড়তে পারবেন।
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এবার শুদ্ধ না অশুদ্ধ? আচ্ছা এবার পড়লে কত দিবে নাম্বার বলে না? মোবাইলের ডিজিট কয়টা মোট? 11টা। 10টা দিলে রং নাম্বার বলবে। 10টা টিভি যান আপনার গাল বরাবর মেলা মারবে, এটা আপনার মুখ বরাবর নিক্ষেপ করে দিবে। পাগল দিয়ে দেখো, তুমি 10টা দিয়ে দেখো, হাও বলবে না নাও বলবে না। এখন শব্দ হলো সুবহানাল্লাহ, হাটা তুমি বাদ দিয়া পড়লা, গাল বরাবর মারবে। 10টা ঢুকে দেখেন, সরি কইবো না গাল বরাবর মারবে। এবার সুবহানাল্লাহ, হ্যাঁ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার হ্যাঁ সহ পড়বেন না, হা বাদ দিয়া। সেই সরব বাদ দেওয়ার কোন সিস্টেম আসেনি। আমার নাম কি? মুশতাক। এবার আপনি বলবেন মুশতাক মুশতাক মুশতাক। হ্যাঁ তোমার নাম কি? আথা আথা আথা। কোনটাই তো হয় না, তো আল্লাহ হবে কেমনে? আমি কি বুঝাইতে পারছি? আমরা যখন এমনি পড়ি শয়তান আসে শয়তান আসে, কি করতেছ? ফেরেশতাকে আল্লাহ কি করতাম, কি লিখতাম? তার গাল বরাবর মারা দে, মাইরা দে তার গাল, পুরান কাপড়ের মতো গালে মেরে দে, পুরান কাপড়ের মতো মাইরা দে। এবার সে কি বলে জানেন? তুই আমাকে বরবাদ করেছিস, তোকে আল্লাহ বরবাদ করো। নাউজুবিল্লাহ বলেন না। পৃথিবীর সব কথা সুন্দর করে বলতে হয়, তাসবিহ শুধু এভাবে পড়তে হয়। আজকে থেকে কেমনে পড়বো বলেন? কেমনে? আচ্ছা শুধু এই সবকটা যদি আজকের এই মসজিদ থেকে ঠিক হয়ে যায়, আপনার জীবনের দাম কেমন হলো? লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু। আমি তোকে বানিয়েছি আহসানের জন্য, আর পুরস্কার দিব শুধু আহসানটার। বানিয়েছে কেন? আহসানের জন্য। পুরস্কার দিব কোনটার? লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু। আমি বললাম রব্বুল আলামিন আহসান আমলের জন্য আহসান পুরস্কার দিবেন। আহসান পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন আহসানা মাকিলা, আহসানা মাকিলা। তোরে একটা জান্নাত দিব বড় আহসান। কি মাকিলা মানে কাইলুলের জায়গা, আরামের জায়গা। আহসানা মাকিলা, তোকে একটা জায়গা দিব যেটা বড় আহসান। সুবহানাল্লাহ। আমি কি ইবাদতকে আহসান বানাবো নাকি এভাবে আখবাস বানাবো? সুন্দর করব না করব না বলেন? এখন আপনি যে হ্যাঁ পারেন না, আপনারটা কবে সুন্দর হবে? আপনি যে বললেন সুবহানাল্লাহ, আছে না নাই? শুধু আসেনি, কয় পার্সেন্ট আছে? 60 বছর এভাবে পড়ছে, আছে না নাই? 70 বছর এভাবে পড়ছে, আছে না নাই? আচ্ছা এরা কেন এভাবে পড়ে? কোন দুঃখে? শুধু এদেরকে ছোটবেলায় নুরানি মাছার দেয় নাই, শুধু এই জন্যই তো নাকি? এমনি পড়েন না, আছে না নাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। অশুদ্ধ পড়নে वाला আছে না নাই? আত-তাহিয়াতু। তো আপনার নাম্বার কত দিত? জোরে বলেন না, কত দিত নাম্বার? আপনি তো মস্তিতে আছেন, জান্নাতে হুর গেল মানে স্বপ্ন দেখতেছেন। নাম্বার তো 0।
আপনাকে পাস করালে তো আগে লিখতে হবে, আগে তো লিখতে হবে, আগে তো কি আনসার করছেন 10 নাম্বার পাবেন 33, লিখছেন 10 নাম্বারের আনসার পাবেন 33, লিখছেন 33 এর আনসার পাবেন 70। আপনি বলছেন হ্যাঁ, আপনার নাম্বার দিন তো কত? এই নাম্বার কি দাবা? আরে কালকের আগের দিন মাহফিল ছিল কই? আচ্ছা ও না, আমার মসজিদে জুমা, আমার মসজিদে মানে আমার মসজিদের জুমার মুসল্লি মানে সচিব, মন্ত্রী, বড় বড়। আমি আচ্ছা স্যার সবাই বলেন তো মুসল্লি একরাম ইংরেজিতে বাট বানান করেন, বাট তো বাট মানে কিন্তু বিউটি, আমি কি অ্যাক্সেলে লিখলো বিএটি। আচ্ছা আপনি বলেন নাম্বার কত দিব? যেমন রাস্তা ইংরেজি রোড ROAD, এ হেতে লিখছে ROOD, নাম্বার কত দিব? আমি যদি রোড লিখতে যদি এ বাদ দেন, নাম্বার যদি না পায় তো সুবহানাল্লাহ করতে আপনি যে হা বাদ দিয়েছেন, আপনি নাম্বার পাইতেন কাজ? মাথা কি খারাপ নাকি আপনি? বুঝো কোন না কেন? এটা সাব্বির সাহেবের মিশন, এটা সাব্বির ভাই কি মিশন, মিশন আমাদের মিশন হওয়া উচিত উম্মতের এক এক শব্দ ঠিক করে দেওয়া, উম্মতের এক এক শব্দ কি করে দেওয়া। সুবহানাল্লাহ। আপনি শুদ্ধ করে বলতে দেরি হবে, এটা শুদ্ধ করে বলতে দেরি, এটা সঙ্গে সঙ্গে গিয়ে আর সাজিমে ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, রাসূল বলেন গুনগুন করে কি যেন বলে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কে তুমি আওয়াজ করছো কেন? বলবে আমি আপনার বন্ধুর তাসবিহ, নাম ধরে বলবেন, নাম ধরে। এবার রাসূল বলেন মান আরাদা আন ইউযকারা ইসমুহু ইনদা রাব্বি আযজা ওয়া জাল ফালইউকসির বিহাদা তাসবিহ। তোমাদের মধ্যে কেউ যদি চাও যে তোমার নামটা তোমার রবের কাছে প্রতিদিন উচ্চারিত হোক, সে যেন এই তাসবিহগুলো বেশি বেশি পড়ে। আচ্ছা ডক্টর ইউনূস সাহেবের কাছে যদি আপনার নামটা আলোচনা হয়, আপনার নামটা কেমন হবে? এবার যদি প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্টের কাছে আপনার নাম আলোচনা হয়, আপনার নামটা কেমন হবে? এবার যদি আর শাহজিমে মালিকের কাছে আপনার নাম আলোচিত হয়, আপনার নামটা কেমন হবে? কি হয়? কবে পড়বেন? মৌতের আগে না মৌতের পরে? হ্যাঁ বড় ভাই কই? বড় ভাই কই? নাই না, আমজাদের বড় ভাই কি বলছি? মৌতের আগে পড়বেন না মৌতের পরে? মতে না। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, রব্বুল আলামিন বলেন তোমার কি এখনো সময় হয়নি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, রব্বুল আলামিন বলেন জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? কখন সময় হবে? কখন বলেন? এখন 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 কখন বলেন? কখন থেকে পড়বো ইনশাআল্লাহ? তাহলে আমার জীবনের সিদ্ধান্ত, 1 নম্বরে ঈমান বানাবো, এরপরে কাজও করব, 2 নম্বরে নামাজ ছাড়বো না, 3 নম্বরে জিকির করব। সুবহানাল্লাহ। 3 নম্বরে কি করব? করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমাকে আর আপনাকে তৌফিক দান করেন। এজন্য কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করব। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলোকে আমরা আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ এগুলোকে বলতেন, একসাথে বলতেন 6 তাসবিহ। কি বলতেন বলেন? এজন্য আমি 6 তাসবিহর ফেরিওয়ালা। আমি 6 তাসবিহর কি ওয়ালা? আমি হলাম 6 তাসবিহর কি ওয়ালা? ফেরিওয়ালা। আমার জিগা হুজুর প্রত্যেকদিন এক ওয়াজ করেন স্যার। আমি কি ধন্যবাদ বেচনে ওয়ালা? প্রত্যেকদিন ধন্যবাদ বেচে খায়। কাঁচা মরিচ ওয়ালা প্রত্যেকদিন কাঁচা মরিচ বেচে খায়। মাছ ওয়ালা প্রত্যেকদিন মাছ বেচে খায়। মাছওয়ালা আগামীকালকে যায় স্বর্ণ বেচতে পারে না? মাছওয়ালা প্রত্যেকদিন মাছ বেচে, ধনিয়াওয়ালা প্রত্যেকদিন ধনিয়া বেচে। আমিও প্রত্যেকদিন 6 তাসবিহ বেচি। তারে ইশকাল করেন না, আমারে ইশকাল করেন না। কি হয়? এজন্য আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী। মিলিবে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। পড়ব তো? না না, মওতের পরে পড়বেন। উলামায়ে উম্মত বলেন, উলামায়ে উম্মত বলেন, উলামায়ে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, ফালাক পড়ে 3 বার, নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি সকালে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ তরজমা লিখেছেন, 1 নাম্বার তাজজিকা মিন কুল্লি শাই, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে নফল ইবাদত করলো, তুমি কাজের কারণে ব্যস্ততার কারণে পারলে না, সারা দুনিয়ার সমস্ত মানুষ নফল ইবাদত করে যেই পরিমাণ নেকি পাবে, রব তোমাকে এই পরিমাণ নেকি দিবে। কেমন তরজমাটা? কেমন? 2 নাম্বার তরজমা হলো তোমার উপরে কোথায় একসাথে এতগুলো সূরা ইখলাস পড়া হয়েছে? কি মনে হয় আপনাদের? আচ্ছা, এই মুহূর্তে আসমানওয়ালা কি করছে? এই মুহূর্তে জমিন থেকে আসমানে কি উঠছে? আর এই মুহূর্তে জমিন আসমান থেকে জমিনে কি নামছে? আজ থেকে পড়বো তো এভাবে ইনশাআল্লাহ। মাদ্রাসা ছাত্ররা বলো বলো ইনশাআল্লাহ। আসাদুল আকরাম বলেন, মুরব্বিরা বলেন, এলাকাবাসী বলেন, আজ থেকে করবো তো? কবে কবে? আজকে গেছে ওয়াজের কারণে, কালকে যাবে কাঁচামরিচ বেচার কারণে, পরশু যাবে গরু বেচার কারণে, পরের দিন যাবে গরুর দুধ দহনের কারণে, এরপরের দিন যাবে বেআইন আসার কারণে, এই পরের দিন যাবে নির্বাচনের কারণে। তো কবে পড়লেন আমরা? পেছনের জীবনে এভাবে চলে গেছে না গেছে না বলেন? তো কালকে কোন কারণ আসবে? আমি আজ থেকে আমি এক কিতাব পড়ছি, এই বছরে আমি এক কিতাব প্রথম পেয়েছি, তাদাব্বুরাত ইবনুল কাইয়িম, তাদাব্বুরাত ইবনুল কাইয়িম কিতাব। এইটা কিতাব আল্লাহর কসম, আমি সূরা ইখলাস না সূরা ফালাক আর সূরা নাস এই 2 সূরা এই কিতাবটা থেকে পড়ছি। আমি আল্লাহর কসম খেয়ে বলি, আমি এর জীবনে, এর আগের জীবনে কখনো কল্পনাও করিনি। কিতাবের নাম কি? উলামায়ে কেরাম বলছি তাদাব্বুরাতু ইবনুল কাইয়িম এই কিতাব। তিনি লিখছেন সূরা ইখলাস আর সূরা ফালাক একজন মুমিনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি, মুমিনের খাবারের চেয়ে বেশি জরুরি, মুমিনের পানির চেয়ে বেশি জরুরি, মুমিনের নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি, নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ বলে।
সময় কম না হয় আমি এখান থেকে আপনাদের কিছু শোনাতে, সময় কম, নিঃশ্বাসের চেয়ে বেশি চলবে, বলে নিঃশ্বাসের চেয়ে বেশি চলবে। ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। রাসূল বলেন ওয়া ইন্না লা তা'দিলু থুলুসাল কুরআন, এটা না কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। কি পড়া যায় না মাঝে মাঝে? হ্যাঁ পড়া যায় না মাঝে মাঝে? রাসূল বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। হযরত ওমর বলে ফেললেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি তবে তো অনেকগুলো বানাবো। রাসূল বললেন ওমর আল্লাহু আতয়াবু আকবার, তুমি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবে না। পড়লাম না সূরা নাস, আমারে পাগল করে দিয়েছে, পাগল করে দিয়েছে। শুধু এক বাক্য বলি, এক বাক্য পুরো কোরআনে কারীমে, না না শুধু কোরআন না, সমস্ত সহিফায়ে সামাওয়িয়া, সমস্ত আসমানি কিতাবগুলো, সমস্ত কিতাবগুলো তাওরাত জবুর ইনজিল সহ সমস্ত কিতাবগুলোর মধ্যে, সমস্ত কিতাবে আল্লাহ তাআলা যত নাম নাযিল করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যতগুলো নাম শিখিয়েছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে যা যা শিখিয়েছেন, সমস্ত কিতাবগুলোর মধ্যে যা যা নাযিল করেছেন, এরপরে যতগুলো নাম আল্লাহ তাআলা নিজের খাজানা রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এবার যতগুলো নাম ইস্তাসারতা ফি ইলমিল গায়ব, যতগুলো নাম রব্বে কারীম তার নিজের ইলমে গায়বের মধ্যে রেখে দিয়েছেন, সবগুলো নামকে রব 3 ভাগে ভাগ করেছেন, 3টা নামের অধীনে দিয়েছেন। একটা হলো রব, 2 নাম